আচ্ছা, আজকে আমরা দেখব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইটগুলো থাকে, বিশেষ করে যেমন সেগুলোতে আমাদের এসইও করা লাগে। ওয়ার্ডপ্রেসে এসইও করার জন্য একটা প্লাগইন আছে, সেটার নাম হচ্ছে ইউজড এসইও প্লাগইন। এই কাজগুলো শিখবো মূলত আমরা নিজেদের, যদি কোনো ওয়েবসাইট থাকে সেটাতেও কাজ করতে পারবো, আর নতুবা হচ্ছে আমাদের বিশেষ করে আমাদের যে ক্লায়েন্টের কাজগুলো থাকে তাদের জন্য কাজ করতে পারবো। যেমন এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। কিছু অন পেজের কিছু এসইও আছে, অন পেজের যে এসইও পার্টটা হচ্ছে আমরা ইউজড এসইও দিয়ে কাজ করি, প্লাগইনটা ব্যবহার করে কাজ করি। এটাতে ফ্রিতে ইউজ করা যায়, আবার প্রিমিয়াম ভার্সনে এটা রয়েছে। এখন আমরা এটা কিভাবে ব্যবহার করবো সেটা দেখবো। আর যাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নাই, এগুলো শিখতে গেলে, প্র্যাকটিস করতে গেলে ওয়েবসাইটের দরকার হয়, কিন্তু কারো যদি ওয়েবসাইট না থাকে তখন সেক্ষেত্রে সে কিভাবে প্র্যাকটিস করবে, তো সেটাও দেখিয়ে দিব কিভাবে আপনারা ফ্রিতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বানাবেন এবং সেটাতে আপনার নিজেদের এই কাজগুলো কিভাবে প্র্যাকটিস করবো সেটা। আচ্ছা, এবার একটু দেখি কেন এই কাজটা শিখবো। এই কাজটা শেখার কিছু উপায় আমরা, কিছু কারণ আমরা এখান থেকে দেখে নেব। ফাইবারে যাব। ফাইবার হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে ক্লায়েন্টরা থাকে এবং অনেক ফ্রিল্যান্সার থাকে যারা বিভিন্ন ধরনের কাজগুলো, সার্ভিসগুলো করে দেয়। আমরা যদি এখানে লিখি ইউজড এসইও, শুধু ওয়ার্ডপ্রেস ইউজ এসইও দিয়ে আমরা যদি সার্চ করি, তাহলে দেখবো যে এটার সাথে রিলেটেড অনেকগুলো কি আছে, সার্ভিস অ্যাভেলেবেল আছে। তো কতটা সার্ভিস অ্যাভেলেবেল আছে? প্রায় 70,778টা সার্ভিস অ্যাভেলেবেল এখানে আছে। তো কেউ যদি এই যে এতগুলো সার্ভিস, এত ডিমান্ড এই কাজটার, কেননা আমরা শিখবো না? অবশ্যই এই কাজটা শিখবো কি জন্য? কারণ এই কাজটা শিখলে আমাদের একটা বেনিফিট হচ্ছে, সেটা হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের যে কাজগুলো আছে সেগুলো আমরা করতে পারবো। আচ্ছা, প্রথম এরপরে আচ্ছা, এখানে যেমন একটা আমরা দেখবো কে কতটা কাজ করেছে, আসলে এটার কোনো কিছু কাজ আছে কিনা। যেমন এটা দেখি, I will do WordPress SEO, used SEO and technical SEO optimization, meta tag and image and alter text। ঠিক আছে, এগুলো আমরা অবশ্যই আগে কথা বলেছিলাম মেটা ট্যাগ বিষয়টা নিয়ে, আর ইমেজ অল্টার ট্যাগ নিয়ে কথা বলেছিলাম। তো এই বিষয়টা হচ্ছে যে সে একটা ছবি দিয়েছে, সে কি কাজ করবে, সে কিছু ছবি দিয়েছে এখানে, যা যা যে যে ওয়েবসাইটে সে যে ওয়েবসাইটগুলো সে কাজ করেছে সেগুলোর একটা স্ক্রিনশট দিয়েছে এখানে এই জায়গায়। কত ডলার সে কাজ? $30 কাজ, তিনটা পেজ সব অপটিমাইজ করবে। তিনটা পেজ মানে একটা ধরেন একটা ওয়েবসাইটের পেজ, ধরুন এটা একটা ওয়েবসাইটের পেজ। আচ্ছা, পেজটা কিভাবে বুঝবো? পেজটা বোঝার উপায় হচ্ছে, ধরো আমরা আমাদের ওয়েবসাইট অলরেডি ইউজড এসইও নিয়ে কিন্তু আমরা একটা টিউটোরিয়াল করেছিলাম, এখানে লম্বা একটা টিউটোরিয়াল আছে, আমরা সেটা দেখলে বুঝতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে আমার ইউজড এসইও নিয়ে লম্বা একটা প্রায় টিউটোরিয়াল, এটা প্রায় হচ্ছে 5000 ওয়ার্ড এখানে লম্বা টিউটোরিয়াল উইথ ছবি সহ সবকিছু আমি ইনক্লুড করে দিয়েছি। যারা শুরু থেকে শেষ পর্যন্ত শিখতে চাইবে তারা এখান থেকে দেখে চাইলে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আচ্ছা, এই কাজটা মূলত তিনটা সে পেজের অপটিমাইজেশন করবে, টাইটেলগুলো ঠিক করবে, মেটা ট্যাগ ঠিক করবে, যা যা ঠিক করবে সবগুলো রাইট দিয়েছি, কিন্তু H1 H2 এগুলো করবে না $30 মধ্যে। আচ্ছা, এখানে কিন্তু তিনটা প্ল্যানটা হচ্ছে কি, একটা হচ্ছে বেসিক প্ল্যান মানে হচ্ছে কি কম টাকায়, আরটা হচ্ছে কি আরেকটু বেশি টাকায় স্ট্যান্ডার্ড প্ল্যান। তাহলে এখানে পেজও বাড়বে, মানে যত টাকা ততটা সার্ভিস। এখানে 10টা পেজ বেড়েছে, আবার এখানে কত 20টা পেজ হয়েছে, $200। তার কাজ হচ্ছে শুধু এগুলো করা। আসলে এই যে এটা কাজ করেছে, এই কাজের কিছু অংশ আমরা পুরো ওয়ার্ডপ্রেস ইউজড এসইও পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তিনটা পার্টে ভাগ করবো। আমরা আজকে প্রথম পার্টটা দেখাবো শুধু। আমরা প্রথম পার্টে আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে নিজেরা ফ্রিতে ব্যবহার করবো এবং কিভাবে ইউজ করবো, ম্যানুয়াল সেটিং গুলা কিভাবে তৈরি করবো সেটা দেখাবো। তো এখানে সে কাজগুলো করে কিন্তু অনেকগুলো ক্লায়েন্ট এসে ভালো ভালো কিছু রিভিউ পেয়েছে এখানে। আমরা যদি নিচে গিয়ে দেখি, যেমন 2 মাস আগে সে একটা রিভিউ নিল একটা ক্লায়েন্ট থেকে, ইউকে থেকে সরি, এরপরে ইউনাইটেড স্টেটস থেকে 1 মাস আগে, তারপর হচ্ছে আবার 1 মাস আগে আরেকটা ক্লায়েন্ট থেকে। মানে এই কাজগুলো সে কমপ্লিট করেছে, ক্লায়েন্টের অনেকগুলো কাজ কমপ্লিট করেছে। তো আমরা এই কাজটা শিখবো আজকে। আচ্ছা, এই কাজটা শেখার জন্য এখন
আমি যে ওয়েবসাইটটা করেছি কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কিন্তু আপনার কাছে যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট না থাকে, আমরা যদি জানি একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে প্রথমত আমাদের যে জিনিসটা দরকার হয় সেটা হচ্ছে আমাদের একটা ডোমেইন লাগে, তারপর একটা হোস্টিং লাগে। এখন এগুলা করতে গেলে আমাদেরকে একটু টাকা কস্টিং হয়, যেমন ডোমেইন বাবদ আমাদের 1,000 টাকা চলে যায়, প্লাস হোস্টিং বাবদ হচ্ছে 4,000 টাকা মতো চলে যায়। তাহলে প্রতি মাসে বেসিক ডোমেইন তৈরি করার জন্য আমাদের প্রায় 5,000 টাকা মতো চলে যাবে। আপাতত আমরা যেহেতু প্র্যাকটিস করবো, আমরা আপাতত ইনভেস্ট না করে চাইলে আমরা ডোমেইন এবং হোস্টিং দুটো জিনিস আমরা ফ্রিতে নিতে পারি। এবার আমরা আসি, আমরা ইউজ প্লাগইন যেহেতু ব্যবহার করবো, ইউজ প্লাগইনটা হচ্ছে যেহেতু wordpress.org, এই জন্য ওয়ার্ডপ্রেস সাইট যাতে আমরা নিজেরা ফ্রিতে একটা পাই, ফ্রিতে সেটা ব্যবহার করে যেন সেখান থেকে প্র্যাকটিস করতে পারি, সেজন্য আমরা গুগলে সার্চ করব, গুগলে গিয়ে সার্চ করব সেটা 340 ওয়েব হোস্ট, 340 ওয়েব হোস্ট দিয়ে আমরা সার্চ করব। 340 ওয়েব হোস্ট হচ্ছে এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইট আপনাকে ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করতে দিবে, এবং সেই হোস্টিং ব্যবহার করে চাইলে আপনি ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করতে পারবেন ফ্রিতে। শুধুমাত্র একটা অসুবিধা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের নামের মধ্যে 340 ওয়েব হোস্টার একটা থেকে যাবে, এটা হচ্ছে ফ্রিতে অসুবিধা। আর পেইডের মধ্যে যেটা হচ্ছে, পেইডের মধ্যে জিনিসটা থাকবে না, পেইডের মধ্যে সরাসরি ওয়েবসাইটের নাম থাকবে। যেমন এখানে আমার ওয়েবসাইটের নাম দিয়েছি আমি সিলিকন, এখানে অন্য কোনো কারো নাম দিলাম। তাহলে আবার এখানে আমরা যখন একটা ওয়েবসাইট যখন দেখি, যেমন আমার আরেকটা ওয়েবসাইট রয়েছে যেমন বাই সোশ্যাল মার্কেটিং, এই যেমন ওয়েবসাইট লিখেছি বাই সোশ্যাল মার্কেটিং.com, কিন্তু আমরা যখন কোনো ওয়েবসাইট যখন ফ্রিতে তৈরি করবো তখন সেখানে .340 ওয়েব হোস্ট থাকবে, এটা ফ্রিতে ওটা ফ্রিতে হবে। আর কিন্তু এটা যেহেতু পেইড, সেহেতু এখানে এ ধরনের কোনো কিছু নাই, সম্পূর্ণ আমার নিজে যে কাস্টম আমি যে ইউরোটা দিব সেটাই হবে। যেমন এটা আমার ওয়েবসাইট, এটা আমি করেছি, এটা এজ এ ফাইবারের মতো, ফাইবার একটা মার্কেট প্লেস, এটা একটা ছোটখাটো মার্কেট প্লেস। আচ্ছা এবার গেল, আচ্ছা ক্লোজ করে দিই আমরা। এখানে আমরা ওয়েব হোস্ট নিব, কি ওয়েব হোস্টিং নিব আমরা। ওয়েব হোস্টিং নেওয়ার জন্য আমরা এখানে গেট স্টার্ট নামে একটা অপশন আছে, অথবা সাইন ইন নামে একটা অপশন আছে, দুটো অপশন আছে, দুটো অপশন থেকে যে কোনো একটা অপশন নেব। আমরা অবশ্যই নতুন করে সাইন আপ করার কোনো দরকার নাই, আমরা শুধু আমাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা লগ ইন করবো এখানে এই জায়গায়। এই ইমেল অ্যাড্রেস দিয়ে, যে কোনো জিমেল অ্যাড্রেস দিয়ে আমরা এখানে লগ ইন করবো। আপনারা চাইলে যে কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করতে পারেন, অথবা চাইলে জিমেল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন, এখানে লগ ইন করতে পারবেন। তাহলে নতুন করে সাইন আপ করা অনেকটা লম্বা একটা বিষয়, তাহলে ওটা করা দরকার। আচ্ছা এবার এটা আসবে, এটা অলরেডি আমার একটা অ্যাকাউন্ট এখানে অলরেডি হয়ে গিয়েছে। তারপর এখানে একটা ইউজার নেম পেয়েছি সাদিয়া সাফা 500। আমি লেটস ক্রিয়েট সাম মিউজিক কিছু আছে এখানে, ইটস নট মাই ফার্স্ট রিভিউ, টেক টু দ্য প্যানেল, দুটো অপশন আছে। আমি জাস্ট এখানে যাই, তারপর এখানে অপশনের মধ্যে বলা হচ্ছে আপনি কি তৈরি করতে চান, আপনি কেন এটা শিখতে চান। তো আমি বললাম যে আমি লার্ন ওয়েব ডেভেলপমেন্ট শিখবো, অথবা বিল্ড এন্ড ওয়েব স্টোর শিখবো, অথবা আমি একটা ব্লগ তৈরি করবো। যে কোনো একটা পারপাস আপনি সিলেক্ট করে আগাতে পারবেন। কি ধরনের ব্লগ তৈরি করবো, আচ্ছা যেমন ডিআইএ, ডেইলি কতগুলো আপনি যে কাজ করতেছেন না, এগুলো হচ্ছে ডিআইওয়াই, ক্রাফট গ্যালারি যে কাজগুলো করছেন। হ্যাঁ, সাফা, আমি এখানে ওয়েবসাইটের একটা নাম দিব, কি দিব, সাফা কি লিখছেন আপনি, ক্রাফট গ্যালারি বি, আচ্ছা বাই কেন হবে, এটা বাই কেন আছে, বাই কেন দিচ্ছেন, এটা না বি, এটা তো দিছেন, আচ্ছা বুঝতে পারছি। তাহলে ক্রাফট গ্যালারি বাই সাফা, ঠিক আছে। এখানে আমি পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা হচ্ছে জাস্ট আমি এখানে, যেটা পরে আপনি চেঞ্জ করে নিতে পারেন, আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিই, এসে দিয়ে আমি 1 2 3 4 5 6 দিয়ে এস দিলাম, এটা আপনি সেভ করে রাখলাম। আপনি পরে এটা কি করে নিতে পারবেন,
এটা রিকভার করে নিতে পারবো। আমি ওয়েবসাইটের নাম দিয়ে লিখে দিয়েছি, এখানে পরে এখান থেকে সেভ করে নিতে পারবো। আচ্ছা, আমি জাস্ট আপনার পাসওয়ার্ডটা এখানে দিলাম, কপি, দেন পেস্ট, সাবমিট করে দিলাম। আচ্ছা, এবার পাসওয়ার্ডটা কিন্তু হয় নাই কেন? পাসওয়ার্ডে কিছু জিনিস আমরা এখানে একটা ক্যাপিটাল লেটার ব্যবহার করি নাই, কারণ আমরা একটু ক্যাপিটাল লেটার ব্যবহার করি, বড় হাতের দিয়ে দেখি, দেন আমরা পাসওয়ার্ডটা আবার ইনপুট করে দিই। আচ্ছা, এখন কিন্তু হচ্ছে। নো পাসওয়ার্ড করবো। আচ্ছা, there is a nothing to bold। আচ্ছা, এটা পাসওয়ার্ডটা হচ্ছে না, this field is required। আচ্ছা, আপাতত আমরা জেনারেট করে নি, পরে আমরা সেটা। আচ্ছা, এটা হচ্ছে না কেন বুঝলাম না, নেট চলে গেছে। আচ্ছা, নেট, আচ্ছা, পাসওয়ার্ড আমি জাস্ট কোনোভাবে হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, আমরা একটু রিফ্রেশ করে দেখি হয় কিনা। আবার এখানে যাই, আমরা এখানে জাস্ট স্টার্ট আ ব্লগ দিই অথবা আদার্স দিই, এটা অপশনাল। তারপরে এটা আস্তে দিলাম, আপাতত কিছুই দিই নাই, পরে আমরা অ্যাড করে নিব, সমস্যা নেই। এটা পরে অ্যাড করতে পারবেন, যে কোনো সময় আপনি নাম চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে আপনার পাসওয়ার্ড। আচ্ছা, এবার এখানে তিনটা অপশন আছে। আমরা চাচ্ছি ইউজ প্লাগইনটা তৈরি করা হয়েছে কার জন্য? ওয়ার্ডপ্রেসের জন্য। এখানে বলা হচ্ছে আমরা এই সমস্ত কিছু ইনস্টল করছি, এটা ব্যবহার করছি একটা মাত্র কারণ আমরা ওয়ার্ডপ্রেস ব্যবহার করব। তাহলে আমার কি করতে হবে? এখানে ইনস্টল ওয়ার্ডপ্রেস। আচ্ছা, এবার আমরা একটা পাসওয়ার্ড দিব। এখানে পাসওয়ার্ডটা হচ্ছে এই পাসওয়ার্ডটা দিলাম, এরপরে আপনি চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, তবে শুধু অ্যাডমিন দিলাম পাসওয়ার্ড। আমি এটা কপি করে আমি একটা পাসওয়ার্ড দিলাম, অ্যাডমিন দিলাম, স্পেল ইজ টু শর্ট। আচ্ছা, সমস্যা নাই, এটা নিচ্ছে না, এই পাসওয়ার্ডটা নিচ্ছে না, তাহলে আমরা এটা দিই। এটা একটু দরকার, একটু লকটা মানে একটু চাপে দেবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, যখন ইনস্টল ওয়ার্ডপ্রেস দিয়েছি, এটা কিন্তু অলরেডি ইনস্টল হচ্ছে, এই সফটওয়্যারটা এখানে ইনস্টল হয়ে যাবে। দেন নতুন করে এখানে আবার দেখবো যে একটা ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে যাবে। এটা ইউজ করছি এই জন্য, কারণ আমরা যখন কোনো ওয়ার্ডপ্রেস ইউজ করতে চাইবো, তখন ওয়ার্ডপ্রেস ওয়ার্ড ইউজ করতে চাইবো, তখন আমাদেরকে কি যেটা হয়, আমাদেরকে একটা এরকম ডোমেইন লাগে, এরকম ডোমেইন নিতে হয়, মানে এরকম একটা ডোমেইন নিতে হবে। ডোমেইন মানে হচ্ছে একটা নাম। আবার ওই যে নামটা আছে, যেমন আমার একটা এসআইটিটা আমার একটা নাম, তা আবার এই নামটা এখানে অফিসিয়াল আমি আপাতত আছে, তো এটার জন্য আমাকে একটা ভাড়া দিতে হয়, রেন্ট দিতে হয়। তো এটা হচ্ছে ফ্রি না, এটা হচ্ছে কি পেইড। তো এটা হচ্ছে যেটা পেইড, সেটাকে যেটা টাকা দিয়ে করা হয় সেটা হচ্ছে পেইড, আর যেটা ফ্রিতে নেওয়া হয়, ফ্রিতে পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্রি। তো আমরা জাস্ট ফ্রিতে ইউজ করার জন্য, ফ্রিতে হোস্টিং ব্যবহার করার জন্য, জায়গা ব্যবহার করার জন্য আমরা 340 ওয়েব হোস্ট যেটা রয়েছে, যে ওয়েবসাইটটা রয়েছে, এরা কি করে এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে ফ্রিতে। এই জন্য আমরা এটা ব্যবহার করে সেখানে আমরা কি করতেছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ওয়ার্ডপ্রেস ইনস্টলের পরে ওয়ার্ডপ্রেসের জন্য কিছু কি থাকে,
আপনার প্লাগইন থাকে, সেই প্লাগইন গুলোর নাম হচ্ছে খুবই জনপ্রিয় একটা প্লাগইন এসইও করার জন্য, অন পেজ এসইও করার জন্য, দ্যাট ইজ কল্ড ইউজড এসইও। তো ইউজড এসইও দিয়ে যতগুলো ওয়েবসাইট রয়েছে প্রায় 90% ওয়েবসাইটে ইউজড এসইও ব্যবহার করে সেখানে কি করা হয়, এসইও গুলো করা হয়, অন পেজের এসইও গুলো করা হয়। অন পেজ মানে হচ্ছে অন পেজ কাজ করতে গেলে আপনাকে অবশ্যই অ্যাডমিন হতে হবে, আপনাকে ভিতরে যেতে হবে, আপনাকে সবকিছু যেন আপনার কন্ট্রোলে থাকতে হবে, দেন আপনি কি করতে পারবেন, অন পেজ এসইও করতে পারবেন। তার অফ পেজ যে বিষয়গুলো রয়েছে যেটা আমরা দেখিয়েছিলাম, সোশ্যাল বুক মার্কিং, লিঙ্ক বিল্ডিং, ফোরাম পোস্টিং, তারপর হচ্ছে একটা আর্টিকেল লিখা, আর্টিকেলগুলো মার্কেটিং করা, কোনো আর্টিকেল বিভিন্ন ওয়েবসাইটে রেফার করা, আবার বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড দেওয়া, তারপর ফেসবুকে পোস্ট করা, তারপর গুগল অ্যাডসেন্সে গুগল অ্যাডে অ্যাড দেওয়া, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে কি অফ পেজ এসইও কাজ। ফাইনালাইজিং। আচ্ছা, এটা কিছুক্ষণ পরে এটা একটু সময় নেবে, নেট স্পিড যত বেশি ভালো হবে খুব দ্রুত এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। কারণ wordpress.org যে ফাইলটা রয়েছে এই ফাইলটা কিন্তু ছোটখাটো ফাইল না, এটা হচ্ছে প্রায় 60-70 MB মতো একটা ফাইল। আমরা এটা কমপ্লিট করেছি, কংগ্রেচুলেশন, আমরা একটা নোটিফিকেশন পেয়েছি। দেন আমরা এখানে গো টু দ্য কনফিগারেশন পেজ, আমরা কনফিগারেশন পেজে চলে যাব। এখানে যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে কি ক্রেজিট স্কেজুল, একটা ওয়েবসাইট তৈরি হয়ে গেছে এখানে। এটা জাস্ট ফর কি প্র্যাকটিসের জন্য আমরা দিচ্ছি, এটা আপনি চাইলে পরবর্তী চাইলে আরো অনেকগুলো ভিন্ন নাম দিয়ে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারেন, দ্যাট ইজ নট রাইট। আচ্ছা, এবার দেখেন এখানে আমি ইউজার নেম ব্যবহার করব, ইউজার নেম আমি এখানে ব্যবহার করব অ্যাডমিন, এটা হচ্ছে আমার ইউজার নেম, আমি এখানে অ্যাডমিন ব্যবহার করলাম। আবার ওয়েবসাইটে ঢোকার জন্য আমাকে অ্যাডমিন ব্যবহার করতে হবে। ওয়েবসাইটে ঢোকার যে মূল মন্ত্র কোনটা, এটা আপনাকে কপি করে রাখতে হবে। ধরেন আমি এখানে এটা সেভ করে আমি রেখে দিলাম। আমরা যদি ওয়েবসাইটে যদি ঢুকতে চাই তাহলে আমাকে এই লিংকে গিয়ে দেন আমাকে অ্যাডমিন ব্যবহার করে দেন আমাকে আবার পাসওয়ার্ড ব্যবহার করে সেখানে দিই। পাসওয়ার্ডটা আমরা এখানে দিই। ওকে, লগইন, the password you entered, the username is incorrect। আচ্ছা, ইউজার নেমটা ইনকারেক্ট। আচ্ছা, পাসওয়ার্ডটা আমরা ভুল দিয়েছি, একটা আমরা ডিজিট কপি করে নেই, যার কারণে এটা হয় না। আমরা আবার একটু দেখি, লগ ইন করি। আমরা এবার দেখেছি আমরা ডাইরেক্টলি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পেরেছি, অর্থাৎ ফ্রিতে ব্যবহার করার একটা সুযোগ পেয়েছি। আচ্ছা, যখন আমরা এই ভিজিটে যাব, ওয়েবসাইটে যাব, এর একটা নাম হয়ে গেল, এটা একটা নাম, এই নামটা হয়তো আমি দিয়েছি, একটা ট্যাগ তারা দিয়েছি, কারণ আমি তাদের সার্ভিস ফ্রিতে ব্যবহার করছি, এই জন্য তারা আমার একটা কি দিল, ট্যাগ দিয়ে দিল। এবার যেটা আমাদের মেইন কাজ, আমাদের ইউজড এসইও প্লাগইন ইনস্টল করতে হবে। তো এখানে প্লাগইন যে অপশন আছে সেই প্লাগইনের মধ্যে 3টে অপশন দেয়া আছে। আমরা অ্যাড নিউতে যাব, অ্যাড নিউতে গিয়ে আমরা এখানে অ্যাড নিউতে আমরা গিয়ে লিখবো এখানে কিওয়ার্ডের মধ্যে ইউজড এসইও দিয়ে আমরা এখানে এন্টার বাটনে ক্লিক করব। এখানে অনেকগুলা কি আছে প্লাগইন আসবে, এটা দিয়ে চার্জ করলে অনেকগুলো প্লাগইন আসবে, অর্থাৎ এটার সাথে সিমিলার আর এটার সাথে যে কাজগুলো করা হয় সেই ধরনের কিছু প্লাগইনের নাম থাকবে, যেমন র্যাঙ্কনেম, ইউজড এসইও। আমাদের আসলে এগুলো করার দরকার নাই, আমরা শুধুমাত্র এটাই শিখব, ইউজড এসইওটা শিখব। এই যে প্রত্যেকটা স্টেপগুলো কিভাবে করবেন, কিভাবে আপনি ডাউনলোড করবেন, কোথায় যাবেন, কিভাবে সেট করবেন, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ইনস্টলেশন অফ ওয়ার্ডপ্রেস কিভাবে করবেন সবগুলো এখানে দেওয়া আছে। যেমন আমরা এটা কমপ্লিট করে ফেলি, আমরা ইনস্টল করে নিব। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ঘরের মধ্যে অনেকগুলো কাজ থাকে, যেমন লাইটিং করা, আবার কেউ বিভিন্ন ধরনের মনিটর বসানো। ঠিক সেম ওয়ার্ডপ্রেসটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, বিভিন্নভাবে কাজগুলো করার জন্য ব্যাক এন্ডে অথবা ফ্রন্ট পেজে তখন বিভিন্ন ধরনের প্লাগইন থাকে, সেই প্লাগইনগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার অ্যাক্টিভিটি ক্লিক করব। আমরা প্রথমে ইনস্টল, তারপর হচ্ছে অ্যাক্টিভেট। আচ্ছা, আমার এখানে এবার এটা ইনস্টল হয়েছে, অ্যাক্টিভেট হয়েছে। আমরা এখানে প্রপারলি দেখতে পাচ্ছি এই ইউজ প্লাগইনটা এখানে কি আছে, ইনস্টল করা আছে। এবার আসি বেসিক কনফিগারেশন অফ ইউজ এসইও। যে কোনো কিছু ইনস্টল করার পরে সেখানে কিছু বেসিক কনফিগারেশন থাকে, সেগুলো ঠিক করে দিতে হবে। এটা কিভাবে করব? প্রথমত হচ্ছে কি
আমরা যখন এখানে যাব রাইট বাটনে, তখন এখানে একটা অপশন দেখতে হবে, এখানে ইউজড এসইও প্লাগইন যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে, বাম পাশে একটা ইউজড এসইও এর একটা কি চলে আসবে, আলাদা একটা আইকন চলে আসবে। ওই আইকনে চলে গিয়ে আমরা সেখান থেকে আমরা কিছু কনফিগারেশন করে নেব। কিভাবে করব? তো প্রথমত আমরা ফার্স্ট টাইম কনফিগারেশনে স্টার্ট টু দ্য ক্লিক ইন দ্য কনফিগারেশন উইজার্ড, তাহলে নাও ফলো দ্য অল স্টেপ, এই যে স্টেপগুলো আমরা ওয়ান বাই ওয়ান করব। আমরা এখানে যাব, তারপর আমরা শুরু থেকে জেনারেলে যাব। আচ্ছা, জেনারেলে যাওয়ার পরে যে প্রথম কাজ যেটা হচ্ছে কনফিগার করার জন্য কনফিগারেশন উইজার্ড নামে একটা অপশন আছে, ড্যাশবোর্ড থেকে কনফিগারেশন উইজার্ড নামে একটা অপশন আছে, একটু বড় করে দিচ্ছি, আমি জুম করে দিই। কনফিগারেশন উইজার্ডে আমরা ক্লিক করলে আমরা বেশ কিছু পপ আপ পাবো, প্রায় ৬-৭টা মতো আমরা স্টেপ পাবো, যেমন 1 2 3 এভাবে যেমন স্টেপগুলো পেয়েছি। এনভায়রনমেন্ট সেট করতে হবে, তারপর হচ্ছে সাইট টাইপ সেট করতে হবে, এগুলো আমরা একে একে সবগুলো কমপ্লিট করবো। অথবা আমরা এনভায়রনমেন্ট করবো। এনভায়রনমেন্টের জন্য আপনি কোনটা করবেন? প্রথমত আপনার যেটা থাকে, যেমন মাই সাইট ইজ লাইভ এন্ড রেডি টু বি ইন্ডেক্স, এটা হচ্ছে কি, এটার মানে হচ্ছে আমি বলে দিচ্ছি যে আমার ওয়েবসাইটটা এখন রেডি আছে, আমি যা যা পোস্ট করব সবগুলো যাতে গুগলে যেন ইন্ডেক্স হয়ে যায় সেটা বলে দেয়। আবার আমি মনে করি যে না, আমার সাইটটা আন্ডার কনস্ট্রাকশন আছে, আমি এখনো কমপ্লিট করতে পারি নাই, আমি পরে কি করব, পরে ইন্ডেক্স করব। তাহলে আমার এই সাইটটা দেখতে পাচ্ছি যে এখানে কোনো কন্টেন্টই নেই, এখন আপাতত এখানে কোনো কন্টেন্টই নাই। তো এখন কোনো কন্টেন্ট যদি না থাকে তখন আমাকে কি করতে হবে, আমরা ওই অপশনটা কি করে রাখবো, আন্ডার কনস্ট্রাকশন করে রাখবো। যদি আপনার কাছে যদি কোনো কন্টেন্ট থাকে তখন আপনি চাইলে এটা করে নিতে পারেন, দুটার মধ্যে যে কোনো একটা আপনি করে নিতে পারেন। আচ্ছা, আমি প্রথমত একটা অফ করে রাখবো, নেক্সটে চলে যাবো। এরপর হচ্ছে সাইট টাইপ, আপনি যে ওয়েবসাইট তৈরি করেছেন এই ওয়েবসাইটটা আসলে কি ধরনের সাইট। তো আমরা তো মূলত একটা ব্লগ তৈরি করেছিলাম, তাই না? তাহলে আমরা এখানে যদি কফি করে আমরা এখানে পেস্ট করে দেখি, সরি, এই যেমন এটা একটা এক ধরনের একটা কি ব্লগ সাইট, আমরা আপাতত কোনো কন্টেন্টই রাখি না, এখানে কোনো কিছু নাই, সেহেতু আমরা প্রথমে ইন্ডেক্স না করে আনইন্ডেক্স করে রেখেছি। দ্বিতীয় টাইপে এসে আমরা বলবো যে এটা আমার একটা ব্লগ সাইট, আমরা এ ব্লগ দিই। নেক্সট বাটনে চলে যাব। এবার এখানে আসেন, এখানে বেশ কিছু অপশন দেখবেন যেগুলো আমার এখানে সবগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি এখানে কি কাজগুলো, কোম্পানি পার্সন কারা কারা থাকবে, তারপর হচ্ছে কি কি জিনিসগুলো রাখবেন, এগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, অর্গানাইজেশন আর পার্সন, অর্গানাইজেশন আর পার্সন মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা কি নিজের পার্সোনাল নাকি কয়েকজনে মিলে তৈরি করছেন কোন একটা অর্গানাইজেশনের ব্লগ পোর্টাল অথবা ওয়েবসাইট। যদি একাধিক মানুষের একটা সংগঠনের হয় তবে একটা প্রতিষ্ঠানের হয় তখন আপনি অর্গানাইজেশন দিবেন, আর যদি নিজের পার্সোনাল হয় তাহলে আপনি পার্সোনাল। আপনার ব্লগটা কি নিজের নাকি অন্যজনের নাকি সবার মিলে? তাহলে নিজের হলে কি হবে, কোনটা হবে, পার্সন ব্যবহার করবেন। তাহলে দি নেম অফ দ্য পার্সন, এই ব্যক্তিটার নামটা কি, আমি জাস্ট এডমিন দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? এডমিন দিয়ে দিলাম। যেটা আমি লগ ইন করেছিলাম আর কি, যে ইউজার নেম দিয়ে লগ ইন করেছি সেটা আমি এডমিন দিয়ে দিলাম। তারপর নেক্সটে চলে যাব। আবার আসেন, সোশ্যাল প্রোফাইলগুলো আমরা কি করব, অ্যাড করবো। স্টেপগুলা এখানে এরপর, আচ্ছা সরি, আমরা অর্গানাইজেশনের কাজ করেছি, সাইট টাইপ অ্যাড করেছি, অর্গানাইজেশনের পার্সোনাল সিলেক্ট করেছি, এরপর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। আর এটাতে মনে হয় কিছু জিনিস চেঞ্জ হয়েছে, কিছু উল্টাপাল্টা হয়েছে, কারণ কিছু কিছু জিনিস অনেক সময় এখানে নতুন নতুন করে অ্যাড হয়। যেমন আগে আমি যখন একটা টিউটোরিয়ালটা লিখছিলাম তখন এখানে এটা ছিল 3 নম্বরে, এটা ছিল পরে, আর এখন হচ্ছে পুরো উল্টা, এটা এটা চলে আসে 3 নম্বরে, আর তখন ছিল কত, এটা ছিল কত নম্বরে, দেখো 4 নম্বরে। একটু এদিক সেদিক হবে, সমস্যা না, কিন্তু জিনিস সবগুলো একই রকম। এখানে 11টা স্টেপ দেখতে পাচ্ছি আমরা, আর এখানে স্টেপ দেখতে পাচ্ছি কত, 9টা। তার মানে হচ্ছে কয়েকটা স্টেপ এখানে ভিতরে ঢুকানো হয়ে গেছে, একটার ভিতরে দুটো ঢুকিয়ে দিয়েছি, মানে বেশি স্টেপ করে নেই আর কি, দুটো কমিয়ে ফেলেছি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি কোথায় আছে, যেমন আমার এখানে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আচ্ছা, একটু যদি আমরা এখানে দেখি, গুগলে গেলাম, আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি, কারণ এটা হয়তো
আরেকটার সাথে, এই যেমন ফার্স্ট টাইপ ভিজিবিলিটি এটা এরা বলেছে কি সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, আমরা যে অনেকগুলো সার্চ ইঞ্জিন সাইট রয়েছে না, যেমন গুগল রয়েছে, ইয়াহু রয়েছে, বিং রয়েছে, এগুলোতে আপনি পোস্টগুলো রেজাল্ট দেখাতে চান কিনা। তো এটা যদি হয় সার্চ ইঞ্জিন শুড শো পোস্ট ইন দ্য সার্চ রেজাল্ট, হ্যাঁ আমি অবশ্যই দেখাতে চাই, এই জন্য আমি ইয়েস দিলাম। তারপর সার্চ ইঞ্জিন শুড শো পেজেস ইন দ্য সার্চ, পেজগুলোও দেখাতে চাই, পোস্টও দেখাতে চাই, পেজও দেখাতে, তার ইয়েস দিয়ে দিলাম, ইয়েস সিলেক্ট করবেন অবশ্যই। তারপর হচ্ছে নেক্সট মাল্টিপল অথর্স, যেমন আমরা এটা দেখিয়েছি এখানে মাল্টিপল অথর। মাল্টিপল অথর মানে একটা ওয়েবসাইট যখন আপনার একের অধিক মানুষ যখন লেখালেখি করবে, সেটা যদি আপনি কি করতে চান, সবার জন্য এটা অ্যাপ্লাই করতে চান, তখন আপনি দিবেন যে উইল ইউর সাইট হ্যাভ মাল্টিপল অথর, আপনার সাইটে কি মাল্টিপল অথর আছে, মানে একজন আছেন নাকি অনেকজন আছেন। যদি মনে করেন যে এটা আপনার পার্সোনাল, শুধু আপনি আছেন, তাহলে নো দিবেন। আর যদি মনে করেন যে আপনার সাথে আরো বেশ কয়েকজন আছে, তাহলে আপনি ইয়েস দিবেন। তাহলে নেক্সট। আচ্ছা, এরপরে দেখেন টাইটল সেটিং। টাইটল সেটিং মানে হচ্ছে আমরা যখন এটা জিনিস দেখেন ভালোভাবে, এই টাইটল সেটিং যেটা দেখা আছে, একটা আমরা এখানে দেখি, আমরা যখন এখানে ফেসবুক, আচ্ছা আমরা ফক্সপ্লে লাইভ টোয়েন্টি করে যাই, এখানে যখন আমরা যাই তখন যেমন এখানে ফেসবুক পেজ যাবে, ফেসবুক পেজ আচ্ছা ফেসবুক পেজ এখানে আছে, ফেসবুক পেজে, আচ্ছা ফেসবুক পেজের পরে এখানে একটা স্ল্যাশ করে অটোমেটিকলি ফক্সপ্লে লাইভ 24 চলে আসছে, তাই না? এটা হচ্ছে এক ধরনের একটা টাইটেল, মানে আমার ওয়েবসাইটের যে টাইটেল যেটা আছে সেটা। আপনি চাইলে এই ধরনের জিনিসগুলো আপনি এখান থেকে কি করতে পারবেন, নিজে দিতে পারবেন। ওয়েবসাইটের নাম এই যেমন এই ওয়েবসাইটের একটা নাম আসছে না এখানে, ক্রেজিয়েস্ট শিডিউল স্কেডিউলস, তা আমি চাচ্ছি আমি ওটা কি করে দিব, পরিবর্তন করে দিব। তাহলে আমি এটা দিলাম কি সাফা ক্র্যাফট, কি দিলাম সাফা ক্র্যাফটস। এবার এই জিনিসটা যেটা লিখেছি, এটা যেমন আমরা এখানে সেপারেটেড ব্যবহার করেছি না, অনেকগুলা জিনিস সেপারেটেড আছে, এটাকে বলা হয় সেপারেট, মানে একটু পৃথক করে নেওয়া। যেমন আমরা এখানে যদি দেখি, অলরেডি আমরা যখন কোনো কিছু যখন শেয়ার করবো, তখন এখানে একটা সেপারেটেড দেখতে পাচ্ছেন না, এটা অটোমেটিক্যালি আসে। এটা কোথায় থেকে আসে, এখানে যদি অটোমেটিক সেট করে দেন, তাহলে প্রত্যেকটা পোস্টের পিছনে একটা সেপারেটর দিয়ে থাকবে, আর লাস্টে কি লিখতে চাইবেন সেটা এখানে দিয়ে দিলে এটা অটোমেটিকলি চলে আসবে। নতুন করে আপনার পোস্টের জন্য লিখতে হবে এটা আমার ওয়েবসাইট থেকে নিয়েছি অথবা হ্যান্ড নিয়েছি, তেল নিয়েছি, এগুলো বলা থাকবে, তখন অটোমেটিকলি এখান থেকে যদি আমরা সেট করে দিই, তাহলে সেখান থেকে আসবে। আচ্ছা, প্রথমত আমি এখানে সেপারেটেড এটা ব্যবহার করি, তারপর হচ্ছে আচ্ছা আমি এটা ব্যবহার করলাম, ওটা বাদ দিয়ে দিলাম, এটা দিলাম, তারপর নেক্সট। আচ্ছা, হেল্প আস ইমপ্রুভ ইউজ এসইও, ক্যান ইউ কালেক্ট এনি অ্যানোনিমাস ইনফরমেশন অ্যাবাউট ইউর ওয়েবসাইট অর ইট ইউজেস। এটা বলেছে কি আমরা অপরিচিত মানুষের কাছ থেকে ইনফরমেশন গুলো আপনার ওয়েবসাইট সম্পর্কে অপরিচিতের কাছ থেকে কি আমরা কি ডাটাগুলো কালেকশন করতে পারি। আমি বললো যে না, নো আই ডোন্ট ওয়ান্ট টু অ্যালাউ ইউ টু ট্র্যাক মাই সাইট, মানে আমি তোমাকে আমার ওয়েবসাইটটা ট্র্যাক করার জন্য, খোঁজার জন্য তোমাকে আমি দিচ্ছি না, ভিতরে কি আছে কি না সেই বিষয়গুলো আমি তার সাথে শেয়ার করতে চাচ্ছি না। তাহলে সেটা যদি হয় তাহলে নো দিবেন, আর যদি হয় তাহলে আপনি ইয়েস দিবেন। এই জিনিসগুলো কিন্তু এখানে আছে, যেমন এনভায়রনমেন্টে গেলাম, কোম্পানি পার্সনে গেলাম, ফার্স্ট টাইপ এটাও দেখলাম, আমরা মাল্টিপল অথর্স দেখেছি, গুগল চার্জ, আচ্ছা এটা দেখেছি, টাইটেল সেটিংটাও দেখেছি, আচ্ছা এটা হয়েছে। এরপর হেল্প আস ইমপ্রুভ, আমরা এটা নো দিয়ে চলে যাব। তারপর নেক্সট কন্টিনিউ লার্নিং, এটা হচ্ছে আপনি যদি কোনো কিছু শিখতে চান, যদি ফ্রি মাই হোস্ট চান, এটা আমরা আপাতত যেভাবে আছি ওভাবে থাক, আমরা কোনো কিছু দরকার নাই, মানে কোনো কিছু শিখতে চাইলে আপনি এখান থেকে শিখতে হবে, সেটা কিছু জিনিস তারা ট্রেনিং কিছু দিয়ে দিয়েছে আপনি ফ্রিতে। তারপর নেক্সটে চলে যাবো, একদম লাস্ট, এটা হচ্ছে সাকসেস, মানে আমি কাজটা কমপ্লিট করেছি কিনা, তখন কমপ্লিট হয়ে যাবে, তখন আমাকে সাকসেস নামে একটা কি দিয়ে দিবে, ইনফরমেশন দিয়ে দিবে। তারপর আমাকে কি করবো, আমি কি করে দিব, ক্লোজ করে দিব। এই যে এটা দেখালাম, দ্যাট ইজ কল, এটাকে বলা হয় কি, এইটুকু পর্যন্ত হচ্ছে কি আমার পুরা এই যে এই ইনফরমেশনগুলো আমি এখানে গুছিয়ে দিয়েছি, তার মানে বেসিক কনফিগারেশনটা আমি কমপ্লিট করে ফেললাম। কিসের জন্য,
ইউজড এসইও প্লাগইনের জন্য। তো আপনারা চাইলেও আমি যেভাবে করেছি ঠিক অন্যগুলো ওয়েবসাইটে চাইলে আপনারা এভাবে করতে পারেন। আচ্ছা, এবার আমরা এডিট কোনটা ইউজার নেম যেগুলো দিয়েছেন এডমিনের জায়গায় আমার চ্যানেলের নামটা, আচ্ছা ওটা ওটা হচ্ছে পরের বিষয়, ওটা এটার সাথে অ্যাড নাই। আমার ক্লায়েন্টের কাজ ওটা না, আমার ক্লায়েন্টের কাজ হচ্ছে এগুলো মূলত, ওটা পরের বিষয়, ওটা আমি পরে দেখিয়ে দিব। অ্যাডমিন টেডমিন এটা যেকোনো দিতে পারে। এই ক্লায়েন্ট আপনাকে ওয়েবসাইটের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবে, আপনি জাস্ট ঢুকে শুধু এখান থেকে শুরু করে কাজটা করবেন। ইউজার নেম টেম ওগুলো আমার পরিবর্তন করার দরকার নাই, এগুলো আমার দেখারও বিষয় না, পাসওয়ার্ডও পরিবর্তন করার নাই, দেখারও বিষয় না, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করারও বিষয় না, এটা ওরা করে দিবে। শুধুমাত্র আমার কাজ করতে হবে যে তারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিবে, ক্লায়েন্ট বলবে যে আমার এসইওটা একটু করে দেন। প্রথম যে কাজটা ছিল, আমরা প্রথম যে টপিকসটা যেটা করেছিলাম, ড্যাশবোর্ডে গিয়ে প্রথমে এসইও প্লাগইনে গিয়েছি, তারপর জেনারেলে গিয়েছি, তারপর ড্যাশবোর্ডে গিয়েছি, তারপর এখানে কনফিগারেশন উইজার্ড নামে একটা অপশন ছিল। যেহেতু আমরা কমপ্লিট করেছি কাজটা, সেহেতু এখানে একটা গ্রিন সিগন্যাল দেখাচ্ছি, মানে এসইও সেটিং কনফিগার্ড, মানে কনফিগারেশন আর করার অপশন পাচ্ছি না। কেন পাচ্ছি না? করে ফেলেছি জন্য। এখন যদি মনে করেন যে আমি আবারও কিছু জিনিস চেঞ্জ করে নিব, আমি কি করব? কিছু জিনিস চেঞ্জ করে চাইলে রিওপেন দা কনফিগার, অথবা আপনি নতুন ভাবে আবারও চাইলে করতে চাইলে ক্লায়েন্টের কাজ হবে এসইও সেটিং কনফিগারেশন থেকে শুরু করে স্টেপ বাই স্টেপ আসবে। আমি আজকে সবগুলো কাজ দেখাবো না, জাস্ট আমি আপনাকে বেশ কয়েকটা অপশন দেখিয়ে দিবি। আচ্ছা, এটা গেল। তারপর এরা বলে দিবে যে আপনার এখানে প্রবলেম আছে কিনা। কোনো এখানে আপাতত কোনো প্রবলেম নাই। কেন নাই? কারণ আমরা পোস্টও করে নেই, প্রবলেমও নাই। নোটিফিকেশন আসছে, বলছে কি নিউ ইন দা এসইও। আচ্ছা, আপাতত মানে তাদের অনেকগুলা ভার্সন থাকে, ভার্সনগুলো হয়তো এখানে দিয়েছি নোটিফিকেশন। এটা কোনো আমাদের কিন্তু চিন্তার কোনো বিষয় না, এটা আমাদের কোনো কাজ না। তারপর হচ্ছে একদম লাস্টে একটু আমার শুধু কাজ হচ্ছে এখানে, শুধু এটা কি করা, কনফিগারেশন উইজার্ডে কাজ করা ড্যাশবোর্ডে, আর এখানে এগুলো নিয়ে আমার চিন্তা করার কোনো বিষয় না। তারপর দ্বিতীয় নাম্বার হচ্ছে ফিচার। এবার দেখেন, আমি এখানে কিন্তু এটা এইটুকু পর্যন্ত দেখিয়েছি, এটা টিউটোরিয়ালে ভেরিফাইং ওয়েবমাস্টার টুলস উইথ গুগল চার্জ কনসোল। আচ্ছা, আমরা এটা হচ্ছে অন্য জায়গা থেকে আসছি, এটা আমরা পরে দেখাবো, কিন্তু আমরা একটু ফিচারটা নিয়ে একটু দেখিয়ে দিই। ফিচার এখানে আছে কিনা একটু দেখি। আচ্ছা, ফিচারের মধ্যে দেখেন এখানে বলা হয়েছে কয়েকটা ফিচার রয়েছে। ফিচার এসইও অ্যানালাইসিস কে অন রাখবেন? হ্যাঁ, অবশ্যই অন রাখবো। রিডেবিলিটি অ্যানালাইসিস কে অন রাখবেন? হ্যাঁ, রাখবো। রিডেবিলিটি মানে কি? আমার যে কন্টেন্টটা লিখেছি, মানুষ যে পড়তে যে যতগুলো এবিলিটির দরকার হয়, সেগুলো কতটুকু আমি পূরণ করতে পেরেছি, সেই ধরনের অ্যানালাইসিসটা দেখাই দিবে। আর এসইও অ্যানালাইসিস যদি আমি অন করে রাখি, অপশনটা কি করে দিবে, আমরা যখন কোনো পোস্টে যখন কোনো কিছু লিখবো, যেমন আমরা এখানে কোনো একটা পোস্টে যাই, পোস্টে গিয়ে আমরা কিছু লিখবো কি একটা স্লো। আচ্ছা, এখানে গেলে আমরা লিখবো ইউজ rank your website, আচ্ছা, rank your page using আমি জাস্ট একটা কি দিলাম, টাইটেল দিয়েছি। এরপরে এই যে টাইটেল দিয়েছি, আমরা এখানে লিখলাম টু র্যাঙ্ক আমি কিছু লিখে দিলাম আর কি, জাস্ট এটুকু লিখলাম। এই যে পাশে যে একটা কথা আসছে না, এই যেমন আমরা পোস্ট যখন আমরা এখানে সিলেক্ট করি, সিলেক্টের পর দেখতে পাচ্ছি যে রিডেবিলিটি অ্যানালাইসিস করে ফেলতেছে তারা। আমরা যদি হুট করে যদি এটা অফ করে দিই, কি করে দিই, ফিচার থেকে যদি এটা অফ করে দিই, আর ওটা আর কি হবে না, পাশে আর দেখা যাবে। বুঝতে পারছেন এখন? এই জন্য আমরা এটা অবশ্যই কি করে রাখবো, অন করে রাখবো। কেন রাখবো?
আমি যে কাজটা করেছি এটা আসলে রিডেবিলিটি অ্যানালাইসিস গুড দেখাচ্ছে, গুড মানে হচ্ছে ভালো, মানে দ্যাট ইজ সো গুড, দ্যাট ইজ ব্যাড। তারপর এটাতে দেখাচ্ছে এসইও অ্যানালাইসিস করে করতেছে না, এসইও অ্যানালাইসিস ভালো না, এটা আরো ইমপ্রুভ করা দরকার। ঠিক এটা এই জিনিসটা দেখানোর জন্য আমরা এটা অন করে রাখবো। এগুলো কখন কিভাবে করবো সেটা পরে আসবে স্টেপ বাই স্টেপ। আচ্ছা এটা গেল। তারপর হচ্ছে কি কর্নার স্টোন কন্টেন্ট, এটাও আমরা অন করে রাখবো। তারপর ট্যাক্স লিঙ্ক কাউন্টার এটা অন করে রাখবো। সবগুলো আমরা এখানে ডিফল্ট ভাবে যেটা থাকে, ইউজেস ট্রেকিংটা আমরা অবশ্যই অফ করে রাখবো। এখানে ডিফল্ট ভাবে যেটা থাকে সেরকমই থাকবে, এখানে কোনো ধরনের কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই। এবার নেক্সট স্টেপ ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের কাজটাও কিন্তু ঠিক সেম, এখানে কোনো কাজ নাই, তার কারণ আমি এখানে কোনো কাজই এখানে আমার যে এই যে টিউটোরিয়াল গুলো করেছি এখানে এই জন্য এটা দেখাইও নাই, যেটা কোনো পরিবর্তন করার দরকার নাই সেখানে আর এই কাজটা দেখায় না। শুধু সব একেবারে আমরা কোথায় চলে গেছি, ওয়েবমাস্টার টুলে চলে গিয়েছি। এটা যেরকম আসলে কোন থাকে। এবারে আসি ওয়েবমাস্টার টুল। ওয়েবমাস্টার টুল মানে হচ্ছে অনেকগুলো চার্জ ইঞ্জিন আছে। বাইদু একটা চার্জ ইঞ্জিন, নাম শুনছেন না? বাইদু একটা চার্জ ইঞ্জিনের নাম, বিন একটা চার্জ ইঞ্জিনের নাম, গুগল একটা চার্জ ইঞ্জিনের নাম। আমরা একটু এখানে দেখবো যে গুগল সার্চ ইঞ্জিন কনসোলটা কিভাবে এখানে অ্যাড করবেন। একটা যখন পারবেন সবগুলো করে নিতে পারবেন। এবার এখানে দেখিয়েছি হাউ টু অ্যাড ইউর ওয়েবসাইট টু গুগল সার্চ কনসোল। আমরা প্রথমত দেখবো কি এটা আমরা কিভাবে আমাদের যে ওয়েবসাইটটাকে গুগল সার্চ কনসোলে অ্যাড করব সেটা। প্রথম যে স্টেপটা আছে গো টু দ্য গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলে যেতে হবে আমাদের। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়েছি, বুঝতে পেরেছেন? দেওয়ার পরে আমাদের একটা ওয়েবসাইটের নাম থাকবে এখানে, যেমন এই ওয়েবসাইটের নাম হচ্ছে কোনটা, এইটুকু। আমার স্টেপগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। প্রথমে ওয়েবসাইটে যাবেন, সেখানে আপনার কি লিখবেন, আপনার ওয়েবসাইটের নামটা লিখবেন। কোথায় লিখবেন? এবার আমরা সেটা এখানে লিখি এই জায়গা। add URL access the subdomain all URL https। আচ্ছা reopen DNS সার্ভিস। আচ্ছা এখানে use লিখার পরে দুটোতে একই জিনিস লিখে আমরা কন্টিনিউ দিব। তাহলে এটা চেক করবে, চেক কনফিগারেশন কনফিগার চেক করার পরে বলবে যে আপনার এই জিনিসটা করার জন্য এই কাজগুলো করতে হবে। এবার দেখেন, এবার আমরা একটু এখানে দেখি। প্রথম আমরা ওয়েবসাইট গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পরে এই জিনিসটা আসছে, এখানে আমরা একটা অপশন পেয়ে গেছি এখান থেকে। আচ্ছা এরা বলেছে কি এখানে কিছু তাদের আমাদের কিছু ইনফরমেশন দিয়েছে, বলেছে আপলোড একটা ডাউনলোড একটা ফাইল দিয়েছে তারা, এই ফাইলটাকে আবার ডাউনলোড করে অ্যাড করতে বলেছে। আচ্ছা আমরা সেটা করব না, অন্যভাবে করব। আচ্ছা এই যে এটা করার পরে এখানে একটা কোড থাকবে, যেমন এই জায়গাতে গুগলের কোড, গুগল অ্যানালাইটিক্স, তারপর হচ্ছে গুগল টেক ম্যানেজার, তারপর হচ্ছে ডোমেইন এন্ড নেম প্রপার্টি। আচ্ছা আমরা একদম এখানে যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা এখান থেকে নিয়ে নিব। আরেকটা জিনিস আছে এখানে, একটা হচ্ছে আপলোড, একটা হচ্ছে এইচটিএমএল ফাইল। এইচটিএমএল ফাইলের মধ্যে একটা কোড আছে, আমরা কোডটা একটু নিব, ওপেন করব। এটা ওপেন করার পরে এখানে একটা গুগল কোড ভেরিফিকেশন কোড আছে। ভেরিফাই আমরা এখন ভেরিফাই করতে চাইলেও কিন্তু ভেরিফাই হবে না। কেন হবে না? এই যে আমরা বললাম ওনারশিপ ভেরিফিকেশন পেইড। কেন পেইড? আমরা তো ওই ওয়েবসাইটে, আমরা যে ওয়েবসাইটটা করেছি এখানে তো কোনো কিছু অ্যাডই করি না, তাহলে এটা অ্যাড হবে করতে গেলে, যার কারণে এটা কোনো কিছুই অ্যাড হচ্ছে না। আমাকে এখানে একটা কোড বসাতে হবে, ভেরিফিকেশন কোডটা বসাতে হবে। কিভাবে বসাবেন সেটাও কিন্তু এই জায়গাতে আছে, এই কোডটা আছে।
জাস্ট এখানে যাবেন, এই ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে আমরা প্রথমত যাব, একদম এই স্টেপটা দেওয়া আছে, অল্টারনেটিভ মেথডস নামে একটা অপশন আছে, অল্টারনেটিভ মেথডস। তারপরে বলা হয়েছে HTML ট্যাগ। আমরা কোথায় যাব? HTML ট্যাগে যাব এখানে। আচ্ছা, এরপরে HTML ট্যাগের পরে এখানে একটা কন্টেন্ট নামে একটা অপশন আছে। কন্টেন্ট নামে অপশন হচ্ছে এটা একটা কোড। এই কোডটা কপি করে নিব, শুধুমাত্র এটা। প্রথমত এটা কপি করতে গেলে একটু ঝামেলা হয়ে যায়, তখন আমরা করবো কি, পুরাটা কপি করে আমরা কোথায় নিয়ে যাবো, একটা নোটপ্যাড খুলে আমরা এখানে নিয়ে যাব। এখানে নিয়ে গিয়ে এখান থেকে আমাকে যেটা কপি করতে হবে, এই যেটা কোডটা কপি করে, কপি কপি করার পর আমরা এখন ভেরিফাই করতেছি না। কেন করতেছি না? আমরা যখন কমপ্লিটলি যখন এই কোডটা যখন আমাদের ওয়েবসাইটে অ্যাড করব, যখন এখানে অ্যাড করব, অ্যাড করে যখন সেভ দিব, এবার আমরা যখন সাকসেসফুলি যখন সেভ হয়ে যাবে, আমরা আরেকটু যাই ওখানে, সাকসেসফুলি যাবেন, এই যে সেটিং সেভ, সেভের পরে আমরা তার এখানে যাব, আমার যে ওয়েবসাইট আছে না, এখানে ওনারশিপ যেটা বলা হয়েছে তারা, এই ওনারশিপের এখানে যাব। আমরা এখানে একটু চেক করে নিব। আচ্ছা, ইউর পিডিএফ ফাইল ওয়াজ নট রিকোয়ার্ড। আচ্ছা, ওটা এভাবে যদি না হয় নো প্রবলেম, এটা আমরা বাদ দিয়ে দিলাম, এটাও বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে মূলত আমি যেভাবে অ্যাড করেছি ওভাবে করা যায়। করার পরে আমরা আপাতত এই ওয়েবসাইটটা ব্যবহার করব না। আমরা যে ওয়েবসাইট থেকে যে ইনফরমেশনগুলো নিয়েছি, যেমন এটা অ্যাড করেছি, অ্যাডের পরে এই কোডটা অ্যাডের পরে আমরা যখন ওয়েবসাইট অ্যাড করে ফেললাম, এর পরে এখানে কি আসবে, একটা ভেরিফাই আসবে। এই যে অন পেজ এসইও গুলা করতে গেলে কি লাগে, যদি আপনি ওয়েবসাইটে ঢুকতে না পারেন তাহলে এটা অ্যাড করতে পারবেন? পারবেন না। এটা এই জন্য অন পেজ এসইও শুধুমাত্র তারাই করতে পারে যাদের কি থাকে, ওনারশিপ থাকে অথবা অ্যাডমিনশিপ থাকে। এখন সাকসেসফুলি আমি কি করে ফেললাম, আমার ওয়েবসাইটটা গুগল কনসোলে আমি কি করে ফেললাম, অ্যাড করে ফেললাম। গুগল কনসোল মানে হচ্ছে সার্চ কনসোলের কাজ হচ্ছে কি, আপনি কোনো কিছু গুগলে সার্চ করেছেন, কোনো একটা কিছু দিয়ে ক্র্যাফট দিয়ে সার্চ করেন, দেখবেন যে অনেকের ওয়েবসাইটগুলো অথবা অনেকের ভিডিওগুলো হুট করে চলে আসে। কারণ কেন সেটা কি হয়, গুগলের সাথে কি হয়, ক্রল হয়ে যায়, ক্রল হওয়ার পরে সাবমিট করার পরে এটা ক্রল হয়ে গেছে, সাবমিট করার পরে। এই জন্য আমাদেরকে এই কাজটা করতে হবে। এটা সাকসেসফুল হয়েছে, আমাদের নাম এখন ভেরিফাই করে ফেলেছি আমরা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কিসের কাজ, আপনার এই আমরা যে কাজটা করেছি এখন, এটা হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটটা, আমাদের গুগল কনসোল আমরা কি করেছি, আগে যে ওয়েবসাইটের কাজগুলো দেখাইছিলেন, ওয়েবসাইট বানানো, এটাও কি সেম এরকম ফার্স্টের দিকে? ওয়েবসাইট বানানোটা আলাদা বিষয়, এটা ওটার সাথে এটার কোনো মিল নেই। ওয়েবসাইট যেটা বানানো দেখিয়েছি সেটা হচ্ছে ওখানে কিছু লেখালেখি করলে, লিগালি করলে সেটা আলাদা বিষয়। আমার তো ওয়েবসাইট বানানোর কাজ আমরা ক্লায়েন্টকে করব না, এই দাবি আমরা তো শুধুমাত্র এখানে করব কি, নিজের ক্ষেত্রে শুধু ইউজড এসইওটা করব। নিজের জন্য বলতেছি, ওখানে কিছু লিখলে ওগুলা গুগলে কিভাবে তাড়াতাড়ি চলে আসবে? এটা তো আমরা ওয়ার্ডপ্রেসে দেখাই নাই, এটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের জন্য। আপনি যে কাজটা শিখতেছেন, যে ইউজড এসইও যেটা শিখতেছেন, সেটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ক্যাটাগরি। অনেকগুলো ক্যাটাগরি থেকে অনেকভাবে ওয়েবসাইট তৈরি করা যায়, এক এক কোম্পানি থেকে এক এক ধরনের ওয়েবসাইট তৈরি হয়। আমরা শুধু কোন কোম্পানির জন্য কাজ করতেছি, ওয়ার্ডপ্রেসের জন্য কাজ করতেছি। ওয়ার্ডপ্রেসের কোন পার্টের জন্য কাজ করতেছি, ইউজড এসইও নিয়ে কাজ করতেছি। এখন ওয়েবসাইট তৈরি করা, ওয়েবসাইট বানানো, সাজানো, গুছানো, এগুলো আমার কোনো কাজ না। এগুলো কার কাজ, যে যার ওয়েবসাইট আপনি ভিতরে কাজ করবেন, এসইও কাজ করবেন, সেই সব কিছু করে দিবে। দেন আপনি ওটাতেই বসে আমি যা যা দেখিয়েছি জেনারেলে সেভাবে করবেন। যেমন বাইদু ভেরিফিকেশন কোড কিভাবে করবেন, বিং ভেরিফিকেশন কোড কিভাবে করবেন, ইয়ান্ডেক্স ভেরিফিকেশন কোড কিভাবে করবেন, সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে আমি একটার পর একটা দেখিয়ে দিই। বাইদু কিন্তু একটা পপুলার একটা কি সার্চ ইঞ্জিন সাইট। আপনি এখানে যখন ওয়েবসাইটে যাবেন, নট ফলো, অবশ্যই বাইদু ওয়েবসাইটটা এখন আপাতত এটা আপাতত কাজ করতেছে না এই ওয়েবসাইটটা। আচ্ছা, এটা বাদ দিলাম, আমরা একটু বিনে চলে যাই। বিন যখন যাবে, বিনটা হচ্ছে কারা কিনে নিয়েছে, মাইক্রোসফটে কিনে নিয়েছে। এটা মাইক্রোসফট অলরেডি কিনে নিয়েছে। এখানে কাজ করতে গেলে আপনাকে কি করতে হবে, সাইন আপ অথবা সাইন ইন করতে হবে। আমরা সাইন ইন গুগল দিয়ে করে নিই, আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে করে নিই।
এখানে আসার পরে আমরা একটু এখানে দেখি, আমি মনে হয় এটা নিয়ে ইয়ে করি নাই, যেহেতু আমি একটা দেখিয়েছি, ভিডিওটা লম্বা হয়ে যেত ওই জন্য আমি এখানে এটা করি না, একটা দেখিয়েছি, আরগুলো আমরা স্টেপ বাই স্টেপ করে নিতে পারবো। আচ্ছা, এখানে বলা আছে অ্যাড ইউর সাইট ম্যানুয়ালি। আমি ওয়েবসাইটটা ম্যানুয়ালি অ্যাড করতে চাই কিনা, অবশ্যই চাই। তাহলে আমি একটু ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমি জাস্ট কপি করে এখান থেকে এই ওয়েবসাইটে যাব, এখানে পেস্ট করে দেন, আমি অ্যাড করব। এখানে ওয়েবমাস্টার টুল নামে একটা অপশন আছে, এই যে অ্যাড এ ভেরিফিকেশন ওয়েবমাস্টার টুল। আচ্ছা, এখানে আমরা এইচটিএমএল মেটাটেক নামে একটা অপশন আছে না, সেখানে যাব। সেখানে গিয়ে একটা কোড আছে, একটা কি আছে, কোড আছে। আমরা যেভাবে গুগল ভেরিফিকেশন কোড যেভাবে অ্যাড করেছি, ঠিক বেইনে ঠিক একইভাবে একই রকম কোডটা আমরা এখানে ব্যবহার করব। এগুলো সব ক্লায়েন্টের কাছে, এগুলো সব ক্লায়েন্টের কাছে, শুধুমাত্র আপনি কনফিগারেশন করে দিবেন কোনো ক্লায়েন্টের জন্য। আপনি ক্লায়েন্ট থেকে কোনো পেজের জন্য আপনি এসইও করবেন, শুধু কনফিগারেশন করে ইনস্টল করে দিবেন, কনফিগারেশন করে দিবেন। আমি যা দেখাচ্ছি এটুকু। শুধু এটার জন্য আপনি $10, $30, $40 আপনি কি করতে পারবেন, চার্জ করতে পারেন। এই জিনিসটা কিন্তু অনেক টাফ, অনেক ক্লায়েন্ট পারে না। তাহলে এটা যেমন এটা আমি অ্যাড করে নিলাম, তারপর আমি কি করলাম, সেভ করলাম। আবার সেভের পরে আমি অবশ্যই রেকর্ড হচ্ছে, আপনারা বারবার দেখবেন ভিডিওটা, যাতে বুঝতে অসুবিধা না হয়। আমি দুটো জিনিস অ্যাড করেছি, একটা হচ্ছে বিং ভেরিফিকেশন কোড অ্যাড করেছি, মানে সাবমিট করে দিয়েছি। মানে আমার ওয়েবসাইটটা আমি বিং এর সাথে কি করে দিলাম, অ্যাড করে দিলাম। ওয়েবমাস্টার টুলের সাথে আমি অ্যাড করে দিয়েছি, আবার গুগলের সাথেও অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে আমাকে বলতে হবে যে আমি আমার ওয়েবসাইটের এই কোডটা আমার ওয়েবসাইটে কি করেছি, অ্যাড করেছি। এবার আমি কি করে নিব, তোমার ওয়েবসাইট আমার ওয়েবসাইটটা কি করে নিব, ভেরিফাই করে নিব। মানে অ্যাড করে দিয়েছি কিন্তু ভেরিফাই করে না, কোনো কাজই হবে না। যখন কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে, তখন আই সি দ্য কংগ্রেচুলেশন মেসেজ ফ্রম দিস ওয়েবসাইট, দেন ডান। এখন দুইটা ওয়েবসাইট কমপ্লিট করেছে। একটা হচ্ছে কি ইউজড, আমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে হবে না, নাকি ক্লায়েন্ট দেখলেই বুঝবে? ক্লায়েন্ট দেখলে বুঝবে, ক্লায়েন্ট আপনি কাজ করেছেন কিনা করেন নাই সবগুলো এখানে দেখলে বুঝবে, কোনো স্ক্রিনশট কিছু করার দরকার নেই। কাজটা হচ্ছে মেন। এবার হচ্ছে ইয়ানডেক্স, ঠিক আছে। ইয়ানডেক্সটা হচ্ছে অন্যতম আর একটা পপুলার একটা সার্চ ইঞ্জিন সাইট, যেটা চাইনাদের জন্য, চাইনিজদের সবচেয়ে বেশি পপুলার একটা ওয়েবসাইট। আচ্ছা, এখানে আমরা লগ ইন করবো, ঠিক আছে। লগ ইন, আমরা লগ ইন কি দিয়ে করতে পারি, ফেসবুক। আচ্ছা, আমরা জিমেল দিয়ে লগ ইন করি। অ্যাকসেপ্ট। আচ্ছা, এবার এখানে একটা অন্তর, আমার একটা হেল্প করো না, জাস্ট একটু পানি। এটা যেমন আগে যেভাবে যে ওয়েবসাইট গুলো অ্যাড করেছি, ঠিক সেম এটাও একই রকম। জাস্ট প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে সাবমিট করার জন্য আমার ওখানে কি থাকতে হবে, অ্যাকাউন্ট মাস্ট বি থাকতে হবে। মাস্ট বি অ্যাকাউন্ট যদি নাই থাকে, তাহলে আপনি কাজ করতে পারবেন না। তাহলে আপনি কোনো প্রতিষ্ঠানে যখন আপনি কোনো কোর্স করতে চাইবেন, তখন প্রতিষ্ঠানে যেমন এনরোল হতে হয়, ভর্তি হতে হয়, ঠিক সেম কোনো কোম্পানিতে যখন আপনি তার আপনার ওয়েবসাইট অথবা আপনার অন্য কিছু তার সাথে চড়িয়ে দিতে শেয়ার করতে চান, তাহলে তার সাথে কি করতে হবে, মেম্বার হতে হবে। ঠিক সেম জিনিসটা হচ্ছে এরকম। আচ্ছা, আমার ওয়েবসাইটটা হচ্ছে এটা। আচ্ছা, আমার ওয়েবসাইট এটা না, সরি, আমি ওয়েবসাইটটা আবারও আমরা এখান থেকে কপি করে নিই। এটা হচ্ছে আমার ওয়েবসাইট। কপির পরে আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে এখানে একটা কোড চলে আসছে। কোড কোনটা, এই যে ভেরিফিকেশন কোড। আমরা জাস্ট এই কোডটা কপি করব। কি করব, এখান থেকে এই কোডটা কপি করে নিব। কপি করে দেন আমরা যেটা করব, এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পরে আমরা সেভ চেঞ্জেস দিয়ে দিব। অলরেডি আমার কিন্তু তিনটা করা শেষ। বাইদু কাজ করতেছি না বিধে আমরা বাইদুতে কি করতে পারতেছি না, অ্যাড করতে পারতেছি না। তারপরে আমরা সেখানে ট্রাই করবো পরে। আচ্ছা, এটা অ্যাড হওয়ার পর আমরা কি করবো, চেক করে নিব যে আমার এখানে যে কোডটা অ্যাড করেছি সেটা একটু তুমি দেখো। এই যে আমি এই কোডটা অ্যাড করেছি, কপি করে এই কোডটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আমি আবারও অ্যাড করে দেখাচ্ছি। আবার সেভ চেঞ্জেস। দেন আমি আবার বলবো যে চেক করো, আমি করেছি করি নাই একটু দেখো, এই চেক করে জানাবো।
এই যে কমপ্লিট, এখানেও বলা হচ্ছে কি চেক অ্যাড্রেস দ্য পোর্ট নোটিফিকেশন, ঠিক আছে, আমি বলবো যে হ্যাঁ আমার ইমেল অ্যাড্রেস এটা আমি কনফার্ম করলাম। এন্টার দ্য ইউজার নেম দ্য টু ডিজিটেড ইউজার, আচ্ছা আমি কিন্তু এখানে অ্যাড করেছি, আমার ভেরিফিকেশন কোড কমপ্লিট হয়ে গিয়েছে, তো ভেরিফিকেশন কোড এটা। এবার আমার কয়টা চার্জ ইঞ্জিন আমি সাবমিট করেছি আমার ওয়েবসাইটটা, 3টা। এখন লাস্ট যেটা হচ্ছে, এখানে আরেকটা ওয়েবসাইট আছে, এগুলো ছাড়া পৃথিবীতে আরো কি আছে, 2700 প্লাস চার্জ ইঞ্জিন ওয়েবসাইট রয়েছে। আমরা সর্বোচ্চ জানি, কেউ যদি বলে যে চার্জ ইঞ্জিন একটা দুনিয়ার মধ্যে গুগল, আবার কেউ যদি বেশি করে বলে যে না ইয়াহু একটা আছে, আবার বলে যে অ্যান্ড্রেক্স একটা আছে, বিন একটা আছে, বাইদো আছে, এগুলো ছাড়াও আরো কত আছে, আরো 2700 প্লাস চার্জ ইঞ্জিন ওয়েবসাইট রয়েছে পৃথিবীতে। তো এবার চেঞ্জেসে চলে যাবো আমরা এখানে। আচ্ছা একটু এবার দেখা, একটু দেখবো যে আমরা তো এটা করেছি, এগুলো করেছি, এটাও করেছি, আচ্ছা এটা কিন্তু আমরা করতে পারি না, বাইদুটা করতে পারি, আমরা একটু দেখি এটা করা যায় কিনা। জিয়াং বাইদু হচ্ছে না, আচ্ছা এবার একটু আমরা মেইন ওয়েবসাইটে গিয়ে দেখি এটা হয় কিনা, তাদের ওয়েবসাইটটা কাজ করে কিনা। আচ্ছা একটু যদি আমরা এখানে দিই বাইদু, বাইদু কিন্তু চাইনা ওয়েবসাইট, চাইনিজদের খুবই একটা পপুলার একটা সার্চ ইঞ্জিন সাইট, যেটার ইউজার কিন্তু গুগলের কাছাকাছি, এটা কিন্তু অনেকে জানে না। সবাই গুগল দিয়ে সার্চ করে না, ওদের দেশে চাইনারা কখনো গুগল ব্যবহার করে না, চাইনারা ফেসবুকও ব্যবহার করে না, চাইনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না, চাইনারা ইমো ব্যবহার করে না। চাইনাদের জন্য আলাদা উইসেট আছে, তারপর হচ্ছে চাইনাদের জন্য আলাদা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট রয়েছে, চাইনাদের জন্য আলাদা চার্জ নিতে হয়েছে, তারা হচ্ছে সব সময় ইউনিক, তারা নিজেদের প্রোডাক্ট ইউজ করে, তারা অন্যের প্রোডাক্ট ইউজ করে না, কিন্তু তারা নিজের প্রোডাক্ট অন্যকে খাওয়ায়, এটাই হচ্ছে চাইনিজদের মূল মন্ত্র। পৃথিবী জুড়ে এরাই এই জন্য এভাবে সফল। আচ্ছা এটা এটা মনে হয় তাদের যে সাবমিট করার যে অপশনটা ছিল, এটা মনে হয় কাজ করতেছে না এখানে। আমরা একটু যদি এখানে গুগলে যদি একটু সার্চ করি বাইদু ওয়েবমাস্টার টুল, পেলে আমরা পেলে করবো না, আপনি বাদ দিন। হাউ টু ইউজ বাইদু ওয়েবমাস্টার টুল, আচ্ছা এখানে হাউ টু অ্যাড ইউর, আচ্ছা পেয়েছি। তারপরে এখানে হচ্ছে বাইদুর ওয়েবসাইট আমি পাচ্ছি না এখানে, সেটা দেখি লাস্ট রেকটা আমরা টিউটোরিয়াল দেখি। তাদের যে ওয়েবসাইটটা ছিল ওটা কাজ করতেছিল না এখানে, যেমন ওটা কাজ করে না, সেটা আমরা বাদ দিলাম, এটা পড়ে চাইলে আপনারা নিজেরা করে নিতে পারবেন, ওটা কাজ করছে না। আচ্ছা স্টেপ লগ ইন টু পাই দেবো, আচ্ছা আমি দেখি পাই কি, এটা অ্যাকাউন্ট দিয়েছি, এখানে লগ ইন করতে বলেছে তারা, ইংলিশ করি আমরা, এই পুরোটা চাইনা ভাষাটাকে আমরা একটু ইংলিশে কনভার্ট করে নিলাম, আমরা আবার লগ ইন করবো এখানে। লগ ইনের পরে এখানে যেটা দেখাচ্ছে ক্লিক দ্য পাসওয়ার্ড লগ ইন প্রসেস, তারপর হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করবেন, তারপরে এটা দেবেন, অনেক লম্বা একটা কাজ, এটা আপনারা নিজেরা করে নিতে পারেন, পরে হয়তো আমি একটা ভিডিওতে আলাদা ভিডিওতে একটু দেখিয়ে দিব এই দুটো কাজটা। আচ্ছা এটা গেল। আচ্ছা এখন মোটামুটি আমরা এসইও জেনারেলটা আমরা কমপ্লিট করে ফেলেছি, পুরোটা ড্যাশবোর্ড দেখিয়েছি, তারপর ফিচার দেখিয়েছি। এরপরে যে কাজটা হচ্ছে চার্জ অ্যাপিয়ারেন্স, এটা কি চার্জ অ্যাপিয়ারেন্স, এই দুটো এটা দেখিয়ে শেষ করে দেবো, এই আপাতত এইটুকু পর্যন্ত করলে হবে। এখানে দেখেন আমরা যখন চ্যানেল সেটিং এ গিয়েছিলাম, প্রথমে আমরা যখন ফেসবুক একটা জিনিস দেখিয়েছিলাম না, কিভাবে আপনি সেপারেট করবেন, অনেকগুলো সেপারেটেড আছে, আপনি আমরা কোনো যখন পোস্টের সাথে যখন কোনো টাইটেল ব্যবহার করি তখন কিছু অনেকগুলো সেপারেটেড থাকে, এখানে আমার যেটা মন চায় আমি সেটা নিব, আমি আপাতত এটা নিয়েছি, আমার এটা পছন্দ আমি এটা নিয়েছি, এখান থেকে যে কোনো একটা সেপারেটেড ব্যবহার করতে পারবো। হোম পেজের মধ্যে কি থাকবে, সাইডের একটা টাইটেল থাকবে, পেজের নাম থাকবে, সেপারেটেড থাকবে, তারপর হচ্ছে ট্যাগলাইন, ট্যাগলাইন হচ্ছে আপনি যে ট্যাগলাইনটা ব্যবহার করবেন, স্লোগান ব্যবহার করেন আমাদের ওয়েবসাইটের জন্য, ঠিক সেম জিনিস। মেটা ডেসক্রিপশন মানে হচ্ছে আমি বলে দিব যে আমার ওয়েবসাইটে এই বিষয়গুলো আছে, ধরেন আমি এখানে লিখে দিলাম হ্যান্ডমেড ক্রাফট, সরি
এখানে হ্যান্ডমেড ক্রাফটস টিউটোরিয়াল বাই সাফা। You will know how to make unique handicraft products. জাস্ট একটু লিখে দিলাম আর কি, ঠিক আছে। ম্যাটার ডেসক্রিপশনে অবশ্যই আমরা লিখবো, আমরা যে ওয়েবসাইটে যে টাইটেলটা দিব সেই একটা এখানে আমরা ব্যবহার করবো ম্যাটার ডেসক্রিপশন, ঠিক আছে। এটা বেশি হবে না, এটার সর্বোচ্চ লম্বা হবে 159 ওয়ার্ড। কত? 159-এর মধ্যে কমপ্লিট করে নেবে, এর থেকে বড় করার কোনো দরকারই নেই। আচ্ছা, নলেজ গ্রাফেন স্কিমা ডট ওআরজি। আচ্ছা, এটা পার্সন, এটা আমরা পার্সন দিয়ে দিবেন, যেহেতু আমি পার্সোনাল একটা ওয়েবসাইট তৈরি করছি। তারপর হচ্ছে এডমিন। এখানে ওয়েবসাইটের সাথে আমরা চাইলে একটা ছবি ব্যবহার করতে পারি। যদি আমরা মনে করি যে আমার একটা ছবি আছে, আমরা ছবিটা কি করবো ওয়েবসাইটে, আমি এজ এ অ্যাভাইটার হিসেবে ব্যবহার করবো। জাস্ট আমি ইউজ করে দিলাম। আচ্ছা, এই যে ছবিটা ব্যবহার করলাম, ছবি ব্যবহার করার পর আমরা একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে একজন ব্যক্তি যখন এখানে কি করেছিল, এখানে এই যে কোথায় এই ব্যক্তি বলছে ইমেজ অল্টার টেক্সট নামে একটা শব্দ ব্যবহার করেছে না, এখানেও কিন্তু ইমেজ অল্টার টেক্সট শব্দ ব্যবহার করা যায়। তাই করা যায় যখন কোনো ছবি কোনো ওয়েবসাইটে যখন আপ করবো, তখন এখানে একটা অল্টার টেক্সট মানে হচ্ছে কি ছবিটার একটা কিওয়ার্ড। ছবিটা কি একটা কিওয়ার্ড। কেউ যদি মনে করেন সাদিয়া আছে, একটা কাজ ছবি সাদিয়া আছে, ওটা দিয়ে সার্চ করলে সেটা পেয়ে যাবে। টাইটেলের মধ্যে আমরা যদি লিখতে পারি হ্যান্ডিক্রাফট, আমরা লিখতে পারি ক্রাফট গ্যালারি বাই সাদিয়া। এগুলো হচ্ছে আমার অপশনাল, টাইটেল, ক্যাপশন, ডেসক্রিপশন, কিন্তু দিস ইজ এটা হচ্ছে কি 100% আমাকে করতেই হবে। কিসের জন্য? সার্চ ইঞ্জিন আমাকে খুঁজে পাওয়ার জন্য। এটা হচ্ছে কি, সেটা জেনারেলের কাজ। কোথায় থেকে আসছি আমরা? চার্জ এপিএমসি জেনারেলের কাজ। এবার আমাদের দ্বিতীয় কাজটা হচ্ছে কি কন্টেন্ট টাইপস। এগুলো সব ঠিক থাকবে শুধুমাত্র ম্যাটার ডেসক্রিপশন। কন্টেন্টের টাইপ, আমরা যে যে কন্টেন্ট গুলা লিখছি, পোস্ট গুলা লিখছি, সেই পোস্ট গুলো আসলে কোন টাইপের, কোন বিষয়ের সাথে মিলবে, অথবা কোন বিষয়ের সাথে ইয়ে হবে, মানে কোন কোন ধরনের কন্টেন্ট গুলা পাবো। আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে দিল ক্লায়েন্ট, বলবে যে আমি আপনাকে ওয়েবসাইট দিলাম, এই ধরুন আপনাকে একটা ওয়েবসাইট দিয়ে এই ধরনের একটা ওয়েবসাইট দিল, তখন আপনি বলবেন যে এই ওয়েবসাইটটা আসলে কি জিনিস। ওয়েবসাইটটা হচ্ছে কক্সবাজারের একটা নিউজ পোর্টাল। অথবা আপনাকে আমি আরেকটা ওয়েবসাইট দিয়ে দিলাম, সেটা হচ্ছে এই ওয়েবসাইটটা হচ্ছে একটা ধরনের মার্কেট পেজ, যেখানে আপনি আপনার সোশ্যাল মিডিয়া কি করতে পারবেন, নিজেকে সোশ্যাল মিডিয়াতে বুস্ট করতে পারবেন, নিজেকে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতে পারবেন। এক ধরনের মার্কেট। তো জাস্ট আপনাকে যদি সেটা বলা হয়, আবার যদি বলা হয় যে ক্রাফট গ্যালারিটা কি জিনিস, তখন আপনি বলবেন না, বলবেন যে তখন লিখবেন দিস টু নো হাউ টু কিছু লিখে দিলেন, জাস্ট আমি আমার মতো করে লিখলাম। তারপর এমন না যে এটাই রাইট, এটা না, জাস্ট এখান থেকে লিখে দিলে হয়। আবার এখানে কিছু ইনসার্ট, কিছু অপশন দেওয়া আছে। ইনসার্ট যে অপশন গুলো আছে কি জন্য, আমরা যদি মনে করি যে আমরা এখানে লিখলাম, লিখার পরে অটোমেটিক্যালি এখানে একটা কি চলে আসবে, ওয়েবসাইটে একটা টাইটেল চলে আসবে, তবে এই জায়গাতে একটা টাইটেল চলে আসবে। যেমন এখানে ইনসার্ট দিলাম, এখানে আমি একটা সেপারেটর ব্যবহার করলাম, তারপরে এখানে একটা আমি ওয়েবসাইটের একটা টাইটেল ব্যবহার, এটা লিখার পরে একটা ওয়েবসাইটের টাইটেল কি হবে, তখন শো হবে একটা ডেসক্রিপশন। এগুলো সব ঠিক থাকবে। ওয়েব পেজ, আপনি কোন কোন পেজের জন্য কাজ করবেন, এখানে অনেকগুলো পেজ থাকবে, প্রোফাইল পিকচার, চেকআউট, প্রোফাইল লিস্টিং, কোন পেজের জন্য আপনি কোন কাজটা করবেন। আমি এখানে কাজ করবো কিসের জন্য, অ্যাওয়ার্ড পেজের জন্য কাজ করবো, অথবা আমি চার্জ রেজাল্ট পেজের জন্য কাজ করবো, অথবা আমি এখানে আবার ডিফল্ট আর্টিকেল, কোন আর্টিকেলের জন্য সোশ্যাল মিডিয়া পোস্টিং এর জন্য আমি কাজ করবো। আপনি চাইলে এভাবে সেট করে দিতে পারেন আপনার। তারপর পেজের জন্য, পেজেরও ঠিক সেম, পোস্ট যেভাবে দিয়েছি পেজেও ঠিক দিবেন আপনি। পেজ এগুলা কি কি আপনি ইনফরমেশন গুলো রাখবেন সেম। তারপরে একটু এখান থেকে দেখে নেবেন, প্রতিটা জিনিস এখানে একদম পরিপূর্ণভাবে দেওয়া আছে।
ইন্ডেক্সিং ওয়েবসাইট উইথ ব্লগ এসইও এটা দিয়েছি আমি। এটা আমি অবশ্যই এটা অবশ্যই এর পরে আসবে, হোম পেজের পরে। আসলে এটা হচ্ছে ইউএসএসইও, আমি যখন এই টিউটোরিয়ালটা লিখেছিলাম না, তখন কিন্তু এখানে অনেকগুলো মেনু ছিল। এই মেনুটাকে আর তারা 4টা মেনুতে তৈরি করে দিচ্ছে। যেমন এখানে 4টা মেনু, অনেকগুলা জিনিস একটার ভিতরে, সবগুলো অনেকগুলো জিনিস নিয়ে আসছে। তো অনেকগুলো দেখবেন যে এরকম আপনি এই জিনিসটা মিলাইতে পারবেন না, কিন্তু জিনিসগুলো ঠিক সেম জিনিস। আচ্ছা, এটা পোস্টের বিষয়টা এরকম, সেভ চেঞ্জেস দিয়ে দিবেন। এরপরে আসবেন যে মিডিয়া। মিডিয়া হচ্ছে আপনি মিডিয়া অ্যাটাচমেন্ট ইউআরএল, রিডাইরেক্ট দ্য ইউআরএল দ্য অ্যাটাচমেন্ট ইটসেলফ, ইয়েস দিয়ে দিবেন। ট্যাক্সোনমিসের মধ্যে আপনি যেটা দিবেন, টার্ম টাইটেল লাগবেন, এটা ঠিক থাকবে। আর মেটা ডেসক্রিপশনের মধ্যে লিখবেন না, আপনার ওয়েবসাইটের নামটা আপনি চাইলে এখান থেকে লিখতে পারেন, অথবা আপনি এখান থেকে ইনসার্ট ভেরিয়েবল নামে যে অপশনটা আছে, আপনি সাইট টাইটেল অথবা এখানে দিতে পারেন, সেপারেট তারপর এখানে দিতে পারেন, হাইরার্কি এটা দিতে পারেন। আপনি ক্যাটাগরি গুলো যদি শুরু করাতে চান তাহলে আপনি শুরু দিবেন, তারপরে হচ্ছে আপনি হাইড। এগুলো অবশ্যই আমি আরেকটু কমপ্লিটলি করবো পরে, জাস্ট ওটুকু সেট করে দিলাম। আচ্ছা, তারপর হচ্ছে কি ট্যাগ, টাইটেল, টার্মস। এখানে জাস্ট আমি এখানে টাইটেল দিয়ে দিলাম, এখানে আমি আবার টার্মস টাইটেল দিয়ে দিলাম। এটা হচ্ছে ট্যাক্সোনমিস, আর হচ্ছে আর্কাইভ। তারপর হচ্ছে এগুলো আজকে হচ্ছে এটুকু পর্যন্ত। তারপরে পরের ধাপে আমরা চার্জ কনসোলের এই ধাপগুলো দেখবো, এগুলো প্র্যাকটিক্যালি দেখবো। আপাতত এইটুকু পর্যন্ত করবো। তারপর সোশ্যাল টুলস এগুলোর মধ্যে কোনো তেমন বেশি কাজ নাই। মেইন কাজগুলো হচ্ছে জেনারেল এবং চার্জ অ্যাপিয়ারেন্স। সোশ্যালের কাজগুলো একদম সহজ, সোশ্যাল এখন তেমন কিছু নাই। ভিডিওগুলো আপনি যেটা চ্যানেলে দিতেন আগে এই ভিডিওটা এটা আমি একটু শেষ করে দিই, ইউটিউব পর্যন্ত শেষ করি। নেক্সট ভিডিওতে আমরা এটা যে নেক্সট ক্লাস করবো, নেক্সট ক্লাস আমরা আলোচনা করবো চার্জ অ্যাপিয়ারেন্সের আমরা এখানে যেটুকু আলোচনা করছি মিডিয়া পর্যন্ত আলোচনা করছি, যেমন ট্যাক্সোনমিস, আর্কাইভস, বটক্রাফটস, আরএসএস থেকে শুরু করে আমরা পরবর্তীতে লাস্ট টিউটোরিয়াল আমরা এটা শেষ করে দিই। তারপর আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন। এটা যখন শেষ হয়ে যাবে তখন প্র্যাকটিক্যালি কাজ করবেন। প্র্যাকটিক্যালি কাজ কিভাবে? এই যেমন আমরা একটা পোস্ট লিখছি, এখানে পোস্ট একটা লিখার ট্রাই করেছি, এখানে কোথায় কি করা দরকার, কি কি জিনিসগুলো ইমপ্রুভ করা দরকার, এগুলো প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখিয়ে দিই। কারণ এই কাজগুলো অনেক প্রচুর পরিমাণে থাকে, এই কাজগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায়। Okay.